নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক থাকতে চান না। গত অক্টোবরেই এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এরপর আফগানিস্তান সিরিজে নাজমুলই বাংলাদেশকে নেতৃত্ব দেন। তবে নাজমুলের অধিনায়কত্ব করা না করা নিয়ে মীমাংসা সে সিরিজেও হয়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে খেলেননি তিনি। এই সফরে টি-20তে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতানোর পর এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব নিতে রাজি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন লিটন। কোচ থেকে শুরু করে দলের অনেক ক্রিকেটার তার নেতৃত্বের প্রশংসা করেছেন। তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এদিকে শান্তর ক্যাপ্টেন না থাকতে চাওয়ার কারণে সব মিলিয়ে টি-20তে অধিনায়ক হিসেবে লিটনকেই সামনে নিয়ে আসছে। এ নিয়ে আজ সেন্ট ভিনসেন্টে সাংবাদিকদের সঙ্গে লিটন নিজের অবস্থান তুলে ধরেন। বিসিবি দিলে আমি অধিনায়কত্ব করতে রাজি আছি, দ্বিমত থাকার কথা না। আমি এটা উপভোগও করছি। বোলাররা ভালো বোলিং করলে উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা অনেক সহজ। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কিভাবে ফিল্ড ঠিক করতে হবে। আমার জন্য কাজটা অনেক সহজ। হ্যাঁ, তবে মাঠে আমি অনেক সিদ্ধান্ত নিই, যেগুলো এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে নিই, এবং বোলাররা যেভাবে সামর্থ্য দেখাচ্ছে মাঠে চালানোটা আমার জন্য সহজ হচ্ছে। যদিও ব্যাট হাতে ততটা সাফল্য পাননি তিনি। টি-20 সিরিজে ৩ ম্যাচে রান করেছেন ১৭। সব মিলিয়ে টি-20তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৪ ম্যাচে। দুবারই আউট হয়েছেন ০ রানে, বাকি ২ ইনিংসে মোটে ৭৭। তিনি বলেন, ব্যাটিং নিয়ে চেষ্টা করছি, যেহেতু ৩ সংস্করণেই খেলছি, লাগাতার খারাপ গেছে। চেষ্টা করছি এবং সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি, তিনি অনেক সাহায্য করছেন। আশা করি শীঘ্রই ফর্মে ফিরতে পারবো।